হবেই। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে সানডে আর এখন 8:15 মতো বাজে। সানডেতে আমি কোনো ভিডিও করি না, কিন্তু আজকে করছি কারণ আজকে লাস্ট ডে অফ বাপ্পা, ওই কারণে আজকে করছি। আর কালকে দেখলেন, কালকে বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে। আজকে আকাশ দেখুন, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, দেখছেন? রোদ্দুর উঠেছে ভালো। বাপ্পাকে দেখিয়ে দিই। বাপ্পা লাস্ট ডে অফ বাপ্পা আর হচ্ছে বিসর্জন বাপ্পা, বুঝলেন? সকালবেলা না ভালো গরম পড়বে, আকাশ ক্লিয়ার তো, রোদ্দুর উঠেছে সেরকম, ভালো গরম পড়বে, বুঝলেন? চাটা খেয়ে নিয়ে একটু দোকানে যাবো, এসে তারপর নিত্য পুজো দেবো, তারপর বাপ্পার পুজো করবো। চল। আমাদের ঘরের পাখাগুলো এত সাউন্ড করে না, কথা বলবো কি। লাস্ট ডে অফ বাপ্পা, একটু মনটা স্যাড স্যাড তো লাগবেই। লাস্ট ডে, আজকে বাপ্পার ভোগে আছে চিড়ে আর দই, মানে দধিকর্মা নাকি একটা বলে না, দধিকর্মাই তো বলে, যেহেতু আজকে বিসর্জন বাপ্পার লাস্ট ডে। এখানে আরতির থাল প্রস্তুত, আর এবার এখানে পুজো দেব, দিয়ে তারপরে বাপ্পার পুজো করবো, বুঝলেন? আর আজকে আমি ওইগুলো কিনতে দোকানে গেছি, এত রোদের তেজ, এখন তো রোদের তেজটা কমেছে দেখে তাই দেখুন, মানে অতটা ইয়ে নেই। আমি যখন সকালবেলা দোকানে গেছি, এত রোদের তেজ, আমি এসে আবার টুপি নিয়ে মাথায় গেছি, যেমন যাই রেগুলার, কিন্তু আজকে একটু রেগুলার তো 7টা সাড়ে 7টার সময় যাই, আজকে গেছি প্রায় 9:45 বাজে, 9টার কাছাকাছি গেছি। এত রোদের তেজ, আমি বাড়ি এসে আবার ছাতা নিয়ে তারপর রিটার্ন গেছি। তাড়াহুড়ো করে জিনিসগুলো এনেছিগুলো আর দেখাতে পারিনি আপনাদের, বুঝলেন? কি রোদ উঠেছে বাবা! যেখানে যে একটুখানি মিষ্টি বা কিছু পড়ে থাকলে না, সুরসুরি যে কালো টুকরোগুলো ভরে যায় পুরো। চলো না, নিত্য পুজো করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, তারপরে তো বাপ্পা আরতি, ঠিক আছে? চলো।
থাকে। সে যাই হোক, চলুন এবার প্রসাদ দিতে হবে, বাপ্পাকেও জলে দিতে হবে। মেইন যে বিসর্জন সেটা তো দেখিয়ে দিলাম আপনাদের, এবার তো পুকুরে নিয়ে জলে দিতে হবে, সেটা আমি দেখাতে পারবো না, কারণ ফোন ধরার মতন এখন আপাতত লোক নেই। ক্যামেরা আমি তো বাপ্পাকে নিয়ে যাবো, মেইন বিসর্জনটা আপনাদের সাথে শেয়ার করলাম লাস্ট টাইম। বাপ্পা দেখে নিন। गणपति बप्पा मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया। चलो सब कुछ ही नहीं अपन साथे कथा बोलছি, ঠিক আছে? চলো। এখন 5:19 মতো বাজে, আমি চলে এসেছি ছাদে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ করেছিল তো মনে হয় কোথাও বৃষ্টি হয়ে গেছে, এই কারণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথাও কিছু অনুষ্ঠান হচ্ছে একটা। এই পতাকাটা না কালকে চেঞ্জ করেছি, আগেরটা তো নষ্ট হয়ে গেছিলো, এটা কালকে লাগিয়েছি। এটাই পতাকাটা এখন লাগাতে এসেছি কালকে বিকালের দিকে। ভিডিও করিনি কারণ অ্যাকচুয়ালি এত মেঘ করেছিল, এত মেঘ ডাকছিল, ভিডিও করতে পারিনি। আমি তাড়াতাড়ি করে কোনোভাবে এটাকে খুলেছি, 3খানা তার দিয়ে আটকানো। দেখুন 1 2 একটা 3, তার মধ্যে আগের পতাকাটা আবার এটি এমন মুখের দিকে না আটকানো, মানে এমনি আটকেই দিয়েছে, ওই দিকটা আটকানো আছে। আগের পতাকাটা ছিল না এরকম, আগের পতাকাটা আপনার সেলাই করে, মানে কী বলবো, স্টিচ করতে হয়েছিল যাতে নিচের দিকে না নেমে আসে। সে স্টিচ কেটে কেটে তাড়াতাড়ি করে লাগালাম, এত মেঘ ডাকছিল ওই কারণে ভিডিও করতে পারিনি। তারপরে কালকে পুজো টুজো করে এসে খাওয়া দাওয়া করার পরও আমি কোনোরকম কোনো ভিডিও করিনি, উপোস ছিলাম তো, তারপর আর শরীরে দিচ্ছিল না, বুঝলেন? এই কারণে কালকে বৃষ্টি হয়েছিল বলে আজকে গাছে জলও দিইনি, ইচ্ছা করছিল না, দিইনি। কালকে দেবো, ইচ্ছা করছে না এখন গাছে জল দিতে। আজকে সকালে তো বিসর্জন দিয়ে দিলাম বাপ্পাকে, আবার নেক্সট ইয়ার আসবে বাপ্পা আমার বাড়ি, বুঝলেন? যাই হোক, আবার 2 দিন পরই রাধা অষ্টমী, বুধবার দিন। আমার বাড়িতে না কি বলবো, অনুষ্ঠান মোটামুটি ছোটোখাটোর মধ্যে লাগাই থাকে সবসময়, কিছু না কিছু চলছেই। কখনো রাধা অষ্টমী, কখনো জন্মাষ্টমী, আবার রাধা মাধব আছে যেহেতু, তো ছোটোখাটো অনুষ্ঠান তো রাধা মাধব কিছু চলতেই থাকে। ছোটোখাটো অনুষ্ঠান তো চলতেই থাকে, যাক কোনো না কোনো অনুষ্ঠান না লেগেই থাকে আমার বাড়িতে, বুঝলেন? রাধা অষ্টমী, কখনো জন্মাষ্টমী, কখনো মানে যা যা ছোটোখাটো হয় না অনুষ্ঠান রাধা মাধবে, সেগুলো হয়, চলতেই থাকে। গোপাল আছে যেহেতু, তারপরে মা আছে, টুকটাক অনুষ্ঠান চলতেই থাকে। মোদ্দা কথা 12 মাসে 13 পার্বণই হয়, বুঝলেন? কী সুন্দর লাগে না মন্দির ওপরে পতাকাটা এরকম উঠতে দেখলে, হেব্বি সুন্দর লাগে দেখতে। আবার মেঘ করছে দেখুন, বৃষ্টি হবে কিনা কে জানে। আমার চেরি গাছে ফুল এসে সে ফুল ঝরে যা, চেরি আর আসে না, ফুল আসে ফুল ঝরে যায়। বেগুন গাছে ফুল এসেছিল, ফুল ঝরে গেছে। আমাদের না পেঁপে গাছটাকে কাটতে হবে, জানেন? অনেক লম্বা হয়ে গেছে,
কাটতে হবে গাছটাকে, দেখি কবে টাইম হয়। খুব রিস্ক নিয়ে কাটতে হবে গাছটাকে। এই একটা গাছও লম্বা হয়েছে, দেখেছেন কত বড়। সব থেকে হাইটের শর্ট গাছ হচ্ছে এই যে এই পেঁপে গাছটা, এদের বাড়ি, আমার এই পাশের বাড়ির পেঁপে গাছটা হাইটে শর্ট সব থেকে। বাকি ওটাও বড়, এটাও বড়, বুঝলেন। আমি রোববার করে না কোনোরকম কোনো ভিডিও করি না, আপনারা জানেনই। কিন্তু আজকে যেহেতু বাপ্পার বিসর্জন হলো, ওই কারণে আমি আজকে ভিডিও করলাম। কারণ রোববার করে সানডে করে আমি কোনোরকম কোনো ব্লগে করিও না, আপলোডও দিই না ব্লগ। কিন্তু এই সানডের ব্লগটা আপনারা পাবেন। সানডে করে করি না, কেননা রোজই তো ব্লগ করি, বা সানডেতে কী হয়, আমি না রিলস শ্যুট করে রাখি অনেক কিছু ড্রাফটে। এবার গোটা দিন মানে সকাল থেকে উঠে সব কাজকর্ম সেরে একটু রিল মানে পুজো টুজো দেওয়ার পর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে না আমি একটু রিল শ্যুট করে রাখি, সেটাই গোটা সপ্তাহ ধরে ছাড়তে থাকি। এভরিডে রিল শ্যুট করে তো ছাড়া তো ইম্পসিবল। আজকে আমি ফুল পাড়তে আসিনি, দেখুন ফুল এখানেই রয়েছে, জবা ফুলও ফুটেছিল, আমি আর মনেই নেই পাড়তে আসবো কি। উঠতে উঠতে ঘুম থেকে হয়ে গেছে দেরি। তারপরে আমার দাদুকে স্নান করিয়েছি, স্নান টান করিয়ে তারপরে দোকানে গেছি, 9টার সময় এসেছি, এসে পুজো দিয়েছি, তারপরে বাপ্পার আরতি করেছি, তারপরে বাপ্পাকে বিসর্জন দিয়েছি, সব কিছু কমপ্লিট করতে হয়েছে। ওদিকে মৌসুমি লেবু পাকতে শুরু করেছে, এই দেখুন পাকতে শুরু করেছে। চলুন আজকে ব্লগটা খুব একটা বড় দেবো না, ছোটোখাটোর মধ্যে দেবো। আমি না এত বেগুনি নয়নতারা গাছের চারা, গোলাপি নয়নতারা গাছের চারা করছিলাম তো, ভগবান আমার কথা মানে শুনেছি। দেখুন ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে গোলাপি নয়নতারা গাছে, দেখছেন। এবার এগুলোকে সব একসাথে করে নিয়ে একটা টবের মধ্যে লাগিয়ে দেবো। সাদা নয়নতারাও আছে, এই চারাগুলো একটু বড় হলে না সব একসাথে করে একটা চারা মানে একটা টবের মধ্যে বসিয়ে দেবো, দেখতে হেব্বি লাগবে। সাদা আর গোলাপি মিক্সিংয়ে এক ঝাঁক হয়ে উঠবে, হেব্বি লাগবে। নয়নতারা গাছ তো বড় হলে অনেকটা এরম ঝাঁকড়া টাইপেরই হয়েছে। চলুন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, আর চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। টাটা। দেখুন লেবু গাছে ফুল এসেছিলো, অনেক কটা ফুল ধরেছে, বুঝলেন, লেবুও হয়েছে, কই গেল ওই যে, বুঝছেন। চলুন হ্যাঁ, টাটা।